হ্যালো বন্ধুরা। উম, আজকে শুক্রবার রাত। আমাদের এখানে রাত এখন সন্ধ্যা। আপনাদের ওখানে নিশ্চয়ই অনেক রাত হয়ে গেছে। যেহেতু শুক্রবার সন্ধ্যা, তার মানে হচ্ছে আগামী 2 দিন ছুটি পাচ্ছি আমি। তাই আবার লাইভে আসলাম। আমি এর আগে বলেছিলাম যে 11:30টার সময় আসবো, কিন্তু আমি আধা ঘন্টা আগেই চলে আসলাম, কারণ আমার সব হাতের কাজগুলো শেষ করে ফেলেছি। রান্না বান্না থেকে শুরু করে, রান্না বান্না না, চিকেন ফ্রাই বানিয়ে আমি আর আমার বউ খেলাম। খেয়ে তারপর এখন চলে আসলাম। তাই তো আপনারা যারা নানা ধরনের প্রশ্ন করতে চান বা নানা ধরনের আপনাদের জিজ্ঞাসা আছে বা মতামত আছে, বিশেষ করে কয়েকজনকে দেখেছি আগের কয়েকটা লাইভ ভিডিওতে অনবরত কমেন্ট করেছেন, কিন্তু আপনাদেরকে লাইভে আমি সুযোগ দিতে পারিনি। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি যখন লাইভ এক একটা করি, তখন শেষে আমি দেখি, পরে দেখি যে কতজন মানুষ দেখেছেন লাইভ ভিডিওটি। তখন দেখা যায় যে 25-30 হাজার মানুষ সেই লাইভটা দেখেছে। এখন 25-30 হাজার মানুষ যদি লাইভটা দেখে থাকেন এবং একই সময়ে যদি 700-800 মানুষ অনলাইন লাইভে আমার সাথে উপস্থিত থাকেন, তাহলে 700-800 মানুষকে সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। সুতরাং যারা সুযোগ পাচ্ছেন না বা পাননি, তারা অনুগ্রহ করে মন খারাপ করবে না। আবারও চেষ্টা করলে আমি অবশ্যই আপনাদের সুযোগ দিতে চেষ্টা করব। আচ্ছা, ইতিমধ্যে কয়েকজন যুক্ত হতে চেয়েছেন, আমি দেখি। হুম, আলিউল হক, উনি যুক্ত হতে চেয়েছেন। ওনাকে দেখি যুক্ত করা যায় কিনা। হ্যালো। হ্যালো। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আলিউল হক হ্যাঁ, সাহেব? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি বলেন তাহলে। আচ্ছা, আমি আসলে আপনার কথা শুনেছি, প্লাস আপনার লেখাগুলো পড়েছি অনেক দেরিতে। আসলে আপনারা যখন শাহবাগে আন্দোলন করেন তার অনেক আগে হইতে আমি মালয়েশিয়ায় আছি। আমি আচ্ছা। মালয়েশিয়ায় আছি 2007-এ আর কি। তার উপরে দেখা গেছে যে আমি ছেলেবেলা হইতেই আর কি, যখন খুবই ছোট, যখন ক্লাস 1-2-তে পড়ি, দেখা গেছে যে হুম। আমাদের গ্রাম অঞ্চলে যে বাড়িতে মিলাদ মাহফিল দেয়, আপনার হয়তো অভিজ্ঞতা আছে এই সম্বন্ধে একটু। সে হ্যাঁ, তখন আমি, হ্যাঁ। হ্যাঁ, সেই হ্যালো। মোটামুটি দেখা গেছে যে আমার প্রশ্ন জাগবে অনেক সময়। আমি বিশেষ করে যারা হুজুর আছে, মাওলানা আছে, তাদেরকে প্রশ্ন করতাম, আপনি মোনাজাত দিতেছেন, এই যে বলতেছেন, এর অর্থটা কি? আমি তো কিছু বুঝি না। এইটা নিয়ে তৎকালীন যারা ছিল আর কি, বয়সে বড়, আমরা যাদেরকে বাংলা ভাষায় যে মুরব্বী বলি, তারা অনেকেই বিরক্ত হইতো। তখন তখন থেকে আমাকে একটা গ্রাম্য ভাষায়, এটা খুব একটা ভালো ভাষা না, যে ঘাড়তেরা নামে উপাধি দেওয়া হয় আমার। হুম, তারপরে আপনি হাসতেছেন। হুম। তারপরে দেখা গেছে যে আমাদের ফ্যামিলিটা একটু পড়াশোনার দিকে, আমি মোটামুটি যথেষ্ট বই পড়ছি এখনো। বলতে গেলে এখন তো আমরা ওই ইবুক পড়ি বেশিরভাগই। হুম। আমার মোবাইলে এখনো প্রায় 2000-এর উপরে বই আছে। আচ্ছা। সেই হিসাবে আমার অনেক প্রশ্ন জাগে, যেমন আমরা ধর্ম সম্বন্ধে কিভাবে চিন্তা করি, প্লাস মাঝে মাঝে, বিশেষ করে আপনি আছেন, পারভেজ ভাই আছে, তারপর অন্যান্য যারা আছে, তারা অনেক সময় প্রশ্ন করে যে আমরা এত সওয়াব ইনকাম করতেছি, এত যে সওয়াব কামাইতেছি, এত যে নেকি আমরা আর্ন করতেছি, এগুলো দিয়া কি লাভ হবে? এই প্রশ্ন কিন্তু আমার অনেক আগে আমার মনে আসছে, যখন ক্লাস 4-5-এ পড়ি তখন। হুম, আমি এখনো মনে হয় আলিফ বাতাসা পড়তে পারি না ঠিক মতো, হুম। কখনো শিখেই নাই। আর আমার ফ্যামিলিটা আর কি একটু কমিউনিজমের দিক থেকে আগানো আছে। যেমন আমার আপন যে দাদা, তারা স্বদেশী করতো। আমার বাপে আমার বাবা আর কি, আমার বাবা
ভাসানী ন্যাপ করতো, আমার কাকারা আচ্ছা। তারা কমিউনিস্ট করতো। এদিক থেকে হয়তো হুম। আমি একটু সেফে ছিলাম, এমনকি তারাও আমাকে প্রেসার দেয় নাই যে তোমার ধর্ম এই আলিফ বাতাসা পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। কিন্তু যখনই ছেলেবেলা থেকে যাই পড়ছি মোটামুটি নিজে বুঝে পড়ার চেষ্টা করছি। আচ্ছা। এখন বাংলাদেশে দেখা গেছে যে সবচেয়ে আমাদের প্রধান সমস্যাটা হলো গিয়া, একে তো দুর্নীতি আছে, পাশাপাশি দ্বিতীয়টা হলো গিয়া জঙ্গিবাদ। হুম। এখন আপনারা আমাদের দেশের ঠিক অ্যাম্বাসেডর না হইলেও অ্যাম্বাসেডর থেকে কম না, এটা আমার নিজের আর কি ফিল। আমি আপনার আচ্ছা। কথা বলতেছি আর কি। এখন আচ্ছা। আমাদের দেশে জঙ্গিবাদের মূল প্রবলেমটা হলো, যতদূর আমি জানি, যে মধ্যপ্রাচ্য থেকে প্রচুর পরিমাণে টাকা আসে। হুম। হুম। হয়তো আমার ভুল জানা হইতে পারে, কিংবা হয়তো আমি ভুল বলতেছি, কিন্তু আমার জানা মতে এইটা। সেগুলোর উৎস ধ্বংস করার ব্যাপারে যদি আপনারা কোনো কার্যকর পদক্ষেপ নিতেন, তাইলে মনে হয় যেন, আমি বলতেছি না যে আপনি পারবেন, কিন্তু এই বিষয়ে কোনো আলাপ আলোচনা, আপনাদের কোনো ক্যাম্পিং টেম্পিং ধরনের কোনো প্ল্যান কিংবা পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে, সেই ব্যাপারে আমি জানতে চাইছিলাম আর কি। আচ্ছা। এক নম্বর, আচ্ছা এখন আমি একটু বলি তাহলে। এক নম্বর কথা হচ্ছে যে সৌদি আরবের যে ওয়াহাবি ইসলাম, ওয়াহাবি বা সালাফি ইসলাম, এগুলা হচ্ছে জি খুবই জি। র্যাডিক্যাল ভিউ অফ ইসলাম। এগুলা হচ্ছে ভয়ঙ্কর র্যাডিক্যাল। 1400 বছর আগের যে ইসলাম, মহানবী সেই যে ইসলাম পালন করত, বা মহানবীর সাহাবীরা, প্রধান সাহাবীরা, খলিফারা যে ইসলাম পালন করত, সৌদি আরবের ভিউ হচ্ছে সেই পুরনো সময় ফিরে যেতে হবে। সৌদি আরব সহ বেশ কয়েকটা ইসলামপন্থী দেশ মনে করে যে তাদের পুরনো দিনে ফিরে যেতে হবে। পুরনো সময়ে ফিরে গেলে, পুরনো আইন কানুন চালু করলেই তারা শান্তি পাবে। বেহেস্তে যাবে, বা তারা শান্তি পাবে, সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। এখন আপনি যে জিজ্ঞেস করলেন যে তাদের অর্থের মূল উৎস কি, তাদের অর্থের মূল উৎস কিন্তু আমরা, আমরা যারা, মানে আপনার মতো বা আমাদের দেশে যে সাধারণ মুসলমানরা আছে তারা। কেন আমি এটা বলছি, এটার কারণ হচ্ছে, দেখেন আপনি চিন্তা করে, প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান সৌদি আরবে হজ করতে যায়। সারা জীবনে যা তারা যে টাকাটা সঞ্চয় করে, তারা যে টাকাটা সারা জীবনের পরিশ্রমে তারা যে টাকাটা জমায়, শেষ মুহূর্তে যে টাকাটা জমায়, অথবা তারা ধার কর্জ করে, বা তারা বাড়ি ঘর বন্ধক রাখে, তারা নিজেদের সন্তানদের যেই সম্পত্তির উত্তরাধিকার দিয়ে যাওয়ার কথা, সেই সম্পত্তিটুকুও বিক্রি করে দেয়। সে সারা জীবনের টাকাটা, অথবা সারা জীবনের দুর্নীতির টাকা, পাপ মোচনের জন্য এটা খুব একটা চমৎকার অস্ত্র, যে হজ করে আসবে, শেষ বয়সে গিয়ে হজ করলে নাকি শোনা যায় যে সব পাপ ধুয়ে যায়। এই ধরনের কথা প্রচলিত আছে আমাদের দেশে। এখন সারা জীবন দুর্নীতি করছে একজন লোক, সারা জীবন যেভাবেই হোক অর্থ সঞ্চয় করছে, এবং সেই অর্থের একটা বড় অংশ তারা খরচ করে আসে হজ করতে গিয়ে। এবং সেই হজ করতে যখন যায় লক্ষ লক্ষ মুসলমান, তখন সৌদি আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তাদের বাজার চালু থাকে, এবং তাদের বিক্রি বাট্টা হয়, এবং তাদের নানা ধরনের লাভ হয়, এবং প্রতি বছর সৌদি আরব সরকার বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে। তো আবার সেই অর্থ থেকে একটা অংশ তারা বাংলাদেশ সহ ইসলামী দেশগুলোতে পাঠায় জঙ্গিবাদ প্রমোট করার জন্য, ওয়াহাবিজম প্রমোট করার জন্য, সেই টাকা থেকেই কিন্তু একটা অংশ পাঠাচ্ছে। হুম। তো আপনি যেটা বলছেন তাদের অর্থের মূল উৎস কি, বা তাদের ইসের মূল উৎস কি, তাদের অর্থের মূল উৎস কিন্তু আমাদের নির্বুদ্ধিতা, বা আমাদের বোকামি, বা আমাদের যে হাস্যকর অযৌক্তিক চিন্তা ভাবনা আছে সেগুলা, এগুলাকে পুঁজি করে তারা অর্থবিত্ত বানাচ্ছে, এবং সেই অর্থ থেকে একটা অংশ আবার আমাদের দিচ্ছে, আমরা যেন আরো বেশি র্যাডিক্যাল হই, আমরা যেন আমাদের মগজকে আরো বেশি ব্যবহার না করতে পারি, আমরা যেন একটা কুপমণ্ডকতার ভিতরে যেন সারা জীবন থাকি, সেই প্রক্রিয়াটা যেন চলতে থাকে আজীবন। তারা এই টাকাটা ইনভেস্ট করছে, আমাদেরকে যে টাকাটা ফেরত পাঠাচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলাতে, কওমি মাদ্রাসাগুলাতে ওয়াহাবিজম প্রমোট করার জন্য যে টাকাটা ফেরত পাঠাচ্ছে, সে টাকাটা হচ্ছে ইনভেস্ট, এবং সেই টাকাটার, সেই ইনভেস্টমেন্টের হাজার হাজার গুণ বেশি তারা ফেরত পাবে এক সময়, যখন সেই মাদ্রাসার ছেলেরা যখন সারা জীবন সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থটুকু হজ করতে গিয়ে খরচ করে আসবে সেখানে। তো এটা একটা চক্রের মতো, এই চক্রের আসলে কোনো শেষ নেই। এই চক্রটা ভাঙতে হলে সবার প্রথমে আমাদের এই, মানে কুপমণ্ডকতার যে চিন্তা, এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে আক্রমণ করতে হবে, এই চিন্তাটাকে ধ্বংস করতে হবে। তো আমরা সেই কাজই করছি, এবং সেই মুক্ত চিন্তার চর্চা বাড়ানোর চেষ্টা করছি। সবার সাথে, সবার ভিতরে যেন
যুক্তিবোধ বৃদ্ধি পায়, মানুষ যেন চিন্তা করতে পারে যে এই সারা জীবনের পরিশ্রমের টাকাটা সৌদি আরবকে কেন দিব আমরা? আমরা তো এই টাকাটা দিয়ে দেশে একটা ভালো স্কুল করতে পারি বা ভালো একটা হাসপাতাল করতে পারি। এই টাকাটা দিয়ে যদি আমি দেশে একটা হাসপাতাল করি তাহলে সেইটা থেকে অসংখ্য মানুষ উপকৃত হবে এবং দেশেরও তাতে ভালো হবে, দেশের মানুষেরও ভালো হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই জিনিসগুলো না করে তারা যে কাজটা করছে যে মানে তারা ভাবছে যে এই টাকাটা দিলে আল্লাহ খুশি হবে বা আল্লাহ তাকে মাফ করে দিবে। এগুলো তো খুবই ভয়ঙ্কর মানে বাজে চিন্তা। জি জি। কিন্তু আমি আর আহ, ব্যাপারটা আমি এভাবে আপনাকে বোঝাতে চাইছিলাম যে হয়তো আমি ঠিকমতো এক্সপ্লেন করতে পারি না আমার ভাবটা, যে এইটার যে টাকাটা যে আসে এটা তো অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল ওয়েতে আসে। এবং দেখা গেছে যে আপনার যে কোনো ব্যাংকিং, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাংকিং তো আমার মনে হয় না যে ইউএন, যে বিশেষ করে যে আন্তর্জাতিক যে অর্থ তহবিল আছে তার বাইরে কিছু হয় না। এই কারণে এদের মাধ্যমে যদি আপনারা কিছু করতে পারেন, যেমন আমরা ধরতে গেলে অশিক্ষিত, আমরা তেমন কিছু কোনো নাই, কিন্তু যতটুকু আছে যে আমরা এই সম্বন্ধে খোঁজ খবর যতটুকু যা রাখতে চাই সেই হিসাবে যতটুকু রাখি, হয়তো দু একটা পেপার পড়ি, দু চারটা বই পড়ি। আর তেমন আমাদের, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমাদের মালয়েশিয়ার অবস্থা তো খুবই খারাপ, আমাদের এখানে কোনো মূল্যই নাই আর কি। যাই হোক, এনিহাও সেই ব্যাপারে ওইভাবে কোনো প্রমোট করা যায়। আপনাকে আমি আগেই বলছিলাম যে অ্যাম্বাসাডার কোয়ালিটির আপনারা যে কোয়ালিটি মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে আপনার আন্তর্জাতিক কোনো প্রসার আপনারা করতে পারেন কিনা, একটা আন্তর্জাতিক তাদের উপর একটা চাপ ক্রিয়েট করতে পারেন কিনা। কারণ জাতিক দেখা ভাবে গেছে একটা প্রেসার ক্রিয়েটের চেষ্টা আমরা অনেকদিন ধরে করছি। আমি যে কয়টা সেমিনারে যুক্ত হয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইংল্যান্ডে, তারপরে ইটালিতে, আরো কয়েকটা দেশে যে কয়েকটা কনফারেন্সে যুক্ত হয়েছি, আমি বারবার তাদেরকে বুঝিয়েছি যেন তারা সৌদি আরবের উপরে যেন চাপ সৃষ্টি করে। এমনকি জার্মান আম, সরকারি যে সমস্ত কর্মকর্তা বা বড় বড় উচ্চ পর্যায়ের যে মানুষরা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, প্রত্যেকের সাথে কথা বলে আমি সবচেয়ে আগে যেটা বলেছি সেটা হচ্ছে সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। সৌদি আরবকে কোনো অস্ত্র বিক্রি করা যাবে না সৌদি আরবের পিছনে। এবং সৌদি আরবকে চাপ সৃষ্টি করতে হবে যেন তাদের সমাজকে তারা, সমাজে যেন নারীর অধিকার সুরক্ষিত হয়, নারীর সমান অধিকার সুরক্ষিত হয় এবং এই এই ধর্মান্ধ সমাজ যেন ভেঙে একটা গণতান্ত্রিক সমাজ গঠন হয় সৌদি আরবে। এই জিনিসগুলো আমি বারবার বলেছি, কিন্তু আমি তো খুব সামান্য মানুষ, আমার কথায় এত খুব একটা কাজ হয় না। হয়তো আমরা সবাই মিলে যদি একসময় বলতে পারি, এই এই জিনিস নিয়ে আন্দোলন করতে পারি, সে তখন এক ধরনের কাজ হবে। কিন্তু বাংলাদেশে যে টাকাটা আসছে সেই টাকাটা আসাতে কিন্তু আমাদের দেশের সরকারও খুশি হয়। হ্যাঁ, বাংলাদেশে যখন এই টাকাগুলো আসে বিভিন্ন থ্রুতে, বিভিন্ন লাইনে, তখন বাংলাদেশ সরকার এর থেকে ভাগ পায় এবং বাংলাদেশের যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা আছে তারাও এখান থেকে ভাগ পায়, বড় অংশ সুবিধা নেয়। এই জন্যই তো আপনি দেখবেন যে হেফাজতে ইসলামের সাথে বাংলাদেশ সরকারের খুব ভালো যোগাযোগ এবং সুসম্পর্ক। জি কারণ জি। এই অর্থের ভাগ বাটোয়ারা তাদের মধ্যে হয়। এমনকি অনেক বড় বড় মন্ত্রী আছে যারা আল্লামা শফির দরবারে গিয়ে তার পায়ের কাছে গিয়ে বসে থাকে। এরকম কয়েকজন মন্ত্রীর নামও আমি জানি। তারা হচ্ছে আল্লামা শফির পায়ের কাছে গিয়ে বসে থাকে, কারণ এখানে লাভজনক ব্যাপার আছে, মানে টাকা পয়সার লাভজনক বড় লাভ ধরনের আছে। লেনদেন আছে। হুম। তো এই জিনিস বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার এগুলা কখনোই বন্ধ করবে না, বা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন আছে সেগুলার ভিতর দিয়ে এই টাকাটা আসে এবং সেভাবেই হয়। এইগুলোর সাথে অনেক বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় মন্ত্রীও জড়িত আছে। সুতরাং বাংলাদেশ থেকে কোনো কিছু সম্ভব না। যদি আন্তর্জাতিকভাবে কিছু সম্ভব হয়, এখন হয়তো সম্ভব না, কিন্তু এখন আসলে সৌদি আরবের সরকার ধীরে ধীরে নিজেদের অবস্থান পরিবর্তন কিছুটা করতে বাধ্য হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে তারা সিনেমা হ্যাঁ হল হ্যাঁ হ্যাঁ। খুলেছে। সিনেমা হলে মেয়েরাও আসতে পারবে। তা- মানে আবার মানে বেশ কয়েক বছর আগে তারা নারীদের ভোটাধিকার দিয়েছে, নারীরা ভোট দিতে পারবে। এগুলো আস্তে আস্তে হচ্ছে। হবে তো একটা সময় অনেক কিছুই হবে, কিন্তু মানে আহ, মানে প্রেসার দিয়ে দিয়ে বিষয়গুলো করাতে হবে। হুম, এই হ্যাঁ, হচ্ছে আপনার ব্যাপার। যা বলছেন ঠিক আছে, ইদানিং দেখা গেছে যে ওরা ড্রাইভিং এর জন্য মেয়েদের, তারপরে স্টেডিয়ামে খেলা দেখার জন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। এটা হুম। তো বিশেষ করে ওদের ইকোনমিক্স এর, বিশেষ করে অয়েলের দাম কমে যাচ্ছে, যেহেতু
যত আমি যতটুকু জানি যে ইকোনমিক্সের উপরে যত যুদ্ধ বিগ্রহ কম হবে তত অয়েলের দাম কমবে, কারণ আপনার ট্যাঙ্কের জন্য, তারপর যুদ্ধ হ্যাঁ, জাহাজের জন্য, এরোপ্লেনের জন্য তৈল তো কম লাগতেছে। আর ওদের ব্যবসাও মার যেতেছে। হুম, এর জন্য ওরা ধর্ম ব্যবসার উপরে খুব আহ জোর দিতেছে, পাশাপাশি পর্যটন ব্যবসার উপরে। আশা করি সবকিছু ঠিক হবে, কিন্তু আপনারা যেহেতু চাপ ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, আমরাও যারা আছি চেষ্টা করি একটু চাপটা ক্রিয়েট করতে, যাতে দেখা গেছে যে আমাদের কামিং নেক্সট জেনারেশনরা একটু যাতে শান্তিতে থাকতে পারে আর কি, সেই ধরনের হুম। আশাবাদ আমরা রাখতেছি। প্লাস এই দিক থেকেও মানে যতটুকু পার্সোনালি ভাবে করা সম্ভব আমি আমার বন্ধু বান্ধবের ইসে বলতেছি, অনেকেই মোটামুটি আহ ছুরি কিংবা আপনি চাপাতি চাই বলেন সুন্দর করে সানাই রাখছে আমার জন্য। আচ্ছা। না, কিছু বলার নাই, দুঃখিত। পার্সোনাল ব্যাপার যদিও। আমার অনেক এগুলা তো ঘনিষ্ঠ এই আত্মীয়। মতাদর্শেরই, হ্যাঁ, এগুলা এই মতাদর্শেরই অনুপ্রেরণা। এই মতাদর্শই তো এটা জি অনুপ্রাণিত জি করে জি মানুষকে। জি জি, তারপর আমার একটা জিনিস আছে, একটু বৎসভাব আছে, যে জিনিসে বাধা পাই ওই জিনিস বেশি করি আর কি। আহ, তার উপরে অনেক আত্মীয় স্বজন আছে, মানে খুব কাছের আত্মীয় স্বজন। কাছের আত্মীয় হুম। স্বজন বলতে তো বুঝেন যে খালা, ফুপা, ফুফাতো ভাই, খালাতো ভাই কিংবা চাচাতো ভাই, সেই কোয়ালিটি। তারাও মোটামুটি আমার জন্য বসে রয়েছে। গত 10 বছর আমি দেশে যাই না। আচ্ছা, বাপরে। তাহলে আর দেশে মনে আহ, হয় না যাওয়াই আপনার জন্য ভালো হবে। ঠিক জানি না, এই দেশের কোয়ালিটি খুব একটা ভালো না, দেখি কি করা যায়। কিছু তো করার নাই আমাদের। আর আমরা এতটা ভালো লেখাপড়াও করি নাই যে অন্য কোনো কিছু করা যাবে। যাই হোক, এটা পার্সোনাল বিষয় না বলাই ভালো। তবে আমরা আশা করতেছি যে একটা ভালো বাসযোগ্য পৃথিবী, যেমন আমি বেশিরভাগ সময় আমার বন্ধুদের সাথে তর্ক হইলে আমি জিজ্ঞেস করি, ওকে ডান, আমারে দু একটা প্রশ্নের জবাব দাও। যেমন আমার একটা বন্ধু আছে হিন্দু, হুম। ওর নাম শঙ্কর হোক, কৃষ্ণ হোক, যা হোক, ওকে আল্লাহ হুম। কেন আজাব দিয়ে গজব দিয়ে হত্যা করতেছে না? হুম। আমি ওদেরকে তিনটা অপশন দেই: হয় আল্লাহ তাদেরকে ভালোবাসে, দ্বিতীয়ত আল্লাহ ওদেরকে চান্স দিতেছে, তৃতীয়ত তার শক্তি নেই। এখন হুম। তুমি এই তিনটার মধ্যে দিয়ে কোনটা বাছে নিতেছো? আর যেখানে আল্লাহ তাকে, যদি আল্লাহর যদি শক্তি থাকে তাহলে মারতেছে না, তুমি যদি তারে মারতে যাও তার মানে তুমি খোদার উপরে খোদাগিরি করতেছো। এটা কি ঠিক? হ্যাঁ, কিন্তু এইভাবে তো মনে হয় না তাদেরকে আপনি বোঝাতে পারবেন। না, মোটামুটি কিছু কিছু লোকে বুঝে, কিছু লোকে বুঝে নাই তাও না। আচ্ছা। তারপর দেখা গেছে অনেক সূরার অর্থ নিয়ে অনেকের বিভিন্ন কনফিউজ থাকে সূরা বাকারার। যেমন সূরা বাকারা হইলো গিয়া আমার জানা মতে যে গরু, মানে হ্যাঁ। এরে বাছুর আর কি। কিন্তু হ্যাঁ। এরে বাছুর সম্বন্ধে কোনো কথা নাই এটার মধ্যে। হোয়াট দ্য হেল! যেমন আমি যদি একটা দোকান দেই, যদি এখানে আমি লিখে রাখি এটা এখানে গরুর মাংস বিক্রি হয়, কিন্তু হুম। আপনি কিনতে গিয়ে কোনো গরুর মাংস যদি না পান, কখনোই যদি না পান, তাহলে এটা কি ভুল হলো না সঠিক হলো? না, এটার আবার ঐতিহাসিক কিছু কারণ আছে এই জিনিসগুলার। যেমন ধরেন মুসা নবী, তারপরে মুসা নবী কিসের উপাসনা করতো সেই সময়, মানুষ কিসের উপাসনা করতো সেই অঞ্চলে, তারপরে সেটা মুসা নবী সেটা বাতিল করেছে, তারপরে ঈসা নবী একটা জিনিস বাতিল করেছে। বিভিন্ন ধরনের টোটেম ছিল সেই সময়, বিভিন্ন ধরনের চিহ্ন, হুম হুম বিভিন্ন হুম ধরনের হুম। প্রতীক তারা উপাসনা করত। একটা ছিল ষাঁড়ের উপাসনা করত, একটা ছিল মানে আহ, এইভাবে ধীরে ধীরে এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। তো এই সেই কোরআনের যে এই সূরাটা, এটা ওই পুরনো যে সাংকেতিক অর্থ, সেটা সেইখান থেকে এই সূরা গুলা এসছে। সেগুলোর আবার মানে নানা ধরনের ইয়া আছে, কারণ আছে এই নামগুলো হওয়ার কারণে হওয়ার। আচ্ছা, এদিকে আমার একটু সুফিজমের প্রতি একটু দুর্বলতা আছে। আমি ঠিক পুরোপুরি 100% যে নাস্তিক সেরকম না, আমি এখনো সংশয়বাদীর মধ্যে আছি। এর আচ্ছা। জন্য সুফিজমের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আপনার সুফিজম সম্বন্ধে কি ধারণা? সুফিজম, আমার বাবা ছিলেন একজন সুফি লাইনের মানুষ, এবং ওকে উনি সারা জীবন সুফিবাদেরই চর্চা করে গেছেন। তিনি ছিলেন চিশতিয়া তরিকার সুফিবাদী আর কি। ওকে ওকে। যে ভারতের যে খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন, হ্যাঁ, খাজা ওনার, মজিনুদ্দিন চিশতিরা।
ওনার মানে সেই ভক্ত লাইনের। ছিলেন? হ্যাঁ, তা সেই তার ভক্ত ছিলেন। তবে আমি এগুলা মানে উম, বিশ্বাসও করি না, সমর্থনও করি না। আমি মনে করি যে সুফিবাদ হচ্ছে ইসলামের একটা মুখোশ, যে মুখোশটার পেছনে একটা হিংস্র হায়না লুকিয়ে আছে। সেই মুখোশটা পরে আচ্ছা। সে ভালো মানুষের মুখ ধরে ইসলাম প্রচার করে এবং ইসলামকে মানবিক হিসেবে উপস্থাপন করে। কিন্তু কিছুদিন পরেই সেই মুখোশটা খুলে পড়ে যায়, তারপরে সেই যে সৌদি আরবের যে ওয়াহাবি ইসলাম, সেই মুখোশের ভেতর থেকে সেই হিংস্র দাঁতালো হায়নাটা বের হয়ে যায়। আমি মনে বের করি হয়ে এটা যায়। ইসলামকে মানে মানবিককরণের একটা চেষ্টা, কিন্তু আমি এই চেষ্টার সাথে একমত না। আচ্ছা, আমার নর্মালি সুফিজমের উপরে বিশ্বাসী বেশিরভাগই একটু পিছনে গিয়ে, যেমন রুমি আছে, হাফিজ আছে, তার হুম। উপরে আমাদের চিরচরিত যেমন লালন আছে, তার উপর হুম। আরেকটু পিছনে গেলে কনফুসিয়াস আছে, তার উপরে সিদ্ধার্থ আছে, আই মিন গৌতম বুদ্ধ। হুম। এদেরকে লেখা টেখা বা এদেরকে যে স্টাইলে এরা যে এক্সপ্লেন করতেছে, যেমন গৌতম বুদ্ধের বিখ্যাত একটা কথা আছে যে সবাই ফলো করতেছে, তুমি ফলো করো, করো না। আমি গৌতম বুদ্ধ বলতেছি ফলো করো, করো না। তোমার বাপে বলতেছে তারপরও করো না। হ্যাঁ, তোমার হ্যাঁ, টিচারে বলতেছে তারপরও করো না। হ্যাঁ, কিন্তু তুমি নিজের বিবেক বুদ্ধি দিয়ে যদি মনে করো এটা সবার জন্য মঙ্গল, তখন সেই কাজটা করো। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। ধরনের এটাও একটা সুফিবাদের একটা অংশ, ওরা যা বলে টলে। আমি এইসব বিষয়ে আর কি খুবই অ্যাট্রাকটিভ, খুবই হ্যাঁ, ভালো আমি লাগে যে এইসব ব্যাপারে। সুফিবাদকে একেবারে একেবারে মানে উড়ায় দিই তা না। সুফিবাদের কিছু জিনিস আমারও ভালোই লাগে, কিন্তু তারপরেও যখন আমি ইসলামের সুফিজম যখন নিয়ে আলাপ করি, যদি আপনি ইসলাম বাদে মানে শুধুমাত্র সুফিবাদ নিয়ে আলোচনা করবেন, তখন আমি হয়তো আপনার সাথে অনেক বিষয়ে একমত হব। কিন্তু যখন ইসলামের সুফিজম যখন চলে আসে, তখন সেটার ভিতরে আমি নানা ধরনের ষড়যন্ত্র আসলে দেখতে পাই। না না না, আমি ইসলামিক সুফিজমের ব্যাপারে খুব একটা বলি নাই। যেমন আপনার রুমির একটা কথা আছে যে সব ধর্মের মধ্যেই প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। এইটা আমি খুব খুব সুন্দর করে ফলো করার চেষ্টা করি। হুম, হুম। কারণ ভালোবাসাবিহীন পৃথিবীতে কেউই বাস করতে পারবে না, না আপনি, না আমি, না গ্র্যান্ড মুফতি অফ সৌদি আরব, কিংবা ট্রাম্প। হ্যাঁ, জালালউদ্দিন রুমি তো নানা ধরনের নাস্তিক্যবাদী কথাবার্তা বলে গেছেন। ওনার তো অনেক হ্যাঁ কথাবার্তা, হ্যাঁ এমন হ্যাঁ। এমন কথাবার্তা আছে না, যেগুলো ফতোয়া ঘোর তো খালি খালি নাস্তিক্যবাদ। দেয় না। হ্যাঁ, তাকে তো ওনারও মুরতাদ বলে ফতোয়া নাস্তিক্যবাদী। খালি খালি দেয় না, কাফের বলে। তার উপর হ্যাঁ, আমরা নজরুল ইসলাম সেও তো কাফের ফতোয়া পেল। হ্যাঁ। আমি নজরুলেরও খুব ভক্ত। আমি যখন মালয়েশিয়া আসি তেমন কোনো বই নিয়ে আসি নাই, শুধুমাত্র ওর বিদ্রোহী কবিতাটা ফটোকপি করে নিয়ে আসছি। আমার ব্যাগ খুঁজলে হয়তো এখনো পাওয়া যাবে। আচ্ছা। আমি এত ভক্ত, মানে আপনার কি বলা যায়, যে গুরু বলা যায় আর কি। হ্যাঁ। তা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনার সাথে কথা আর বলে আমার অনেক ভালো লাগলো। আপনি আপনার সুফিবাদের চর্চা চালিয়ে যান এবং আপনার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন করাগুলাকে মানে চালু রাখেন। প্রশ্ন করা কখনো জি থামিয়ে জি, দিয়েন না। না না, এর পাশাপাশি আর একটা ব্যাপার আছে। আমার একটা খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, হয়তো আপনার সাথে তার যোগাযোগ থাকতে পারে। সে একদিন আমার একটু কমপ্লেন করছে, মিস্টার অ্যাঞ্জেল। কমপ্লেনটা আচ্ছা। ওর ছিল এরকম যে, ভাই আপনি তো সবকিছুই গ্রহণ করতেছেন কিন্তু কোনো কিছু প্রকাশ করতেছেন না। তখন আমি বললাম, ভাই সবার তো সবকিছু প্রকাশ করা সম্ভব না। যেমন আমি মুখে খুব ভালো করে বলতে পারি, কিন্তু লেখা টেখার ব্যাপারে আমি খুব একটা, আমার মুড আসে না। আচ্ছা, আমি আচ্ছা। যদি বলেন যে ভাই এখানে দাঁড়ান কিছু বক্তৃতা দেন, যদি কখনো রাজনীতি করি নাই, তারপরে সুন্দর করে এটা বোঝাবার চেষ্টা করতে পারি। কিন্তু লেখার ব্যাপারে ও বেশিরভাগই খুব সুন্দর করে ওই ফেসবুকে বিভিন্ন পোস্ট আকারে বিভিন্ন কিছু লেখে। আমি আর ভাই এটা খুব একটা, মানে আমার এটা আসে না আর কি ভিতর থেকে। আমি পড়তে খুব পছন্দ করি, বলতে পছন্দ করি, কিন্তু লিখতে খুব একটা না। না, সবারই যে লিখতে হবে এমন তো না। কেউ কেউ চিন্তা করবে, কেউ কেউ লিখবে। সেই আমার ওই কমপ্লেনটা সে করছিল প্রায় 4 বছর, 4.5 বছর আগে, কিন্তু আমার আচ্ছা, এখনো মনে আছে। আচ্ছা। তা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর আপনার আচ্ছা ভাইয়া, অনেক অনাগত ধন্যবাদ আপনাকে। সন্তানের, আপনার অনাগত সন্তানের নাম যদি লালন রাখেন, তাহলে ইউরোপিয়ানের সাথেও একটু লেলিনও মিলে, আর বাঙালির সাথে একটু লালনও মিলে, তাইলে বিশেষ করে পার্সোনালি আমার একটু ভালো লাগবে। দেখেন আচ্ছা, ঠিক কানিজাবার আছে, সাথে আমরা আলাপ চিন্তা করে করে কি হয়। দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওকে ভাই, ধন্যবাদ অনেক, ভালো থাকবেন সবসময়। আচ্ছা, বাই বাই, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আচ্ছা, এখন কাকে সুযোগ দেওয়া যায়? আচ্ছা, একজন
আছেন অনেক, উনি বেশ কয়েকদিন ধরে আমাকে মেসেজ দিচ্ছেন। ওনার নামটা আসলে বোধহয় ছদ্মনাম ব্যবহার করেন। দেখা যাক উনি যুক্ত হতে পারেন কিনা। হ্যালো। Hello, can you hear me? Yeah, I can hear you. Can Yes. you please tell me your name? Uh, First of all, can I remain anonymous with the name? But I'm sure you can see my face. I don't mind coming in public. Oh, okay, that's fine then. Yes, I have three questions really. Yeah, but It's regarding certain ayats in the Quran. okay. In Surah number 98, ayat number 6, he says, "Inna alladhina kafaru min ahli al-kitabi wal Yeah, mushrikina fi nari yeah, jahannama yeah. khalidina fiha Yeah, worst ulaika animal. hum sharrul bariyah." Hmm. Worst creature or worst animal. Yes, this is where God is saying, "Inna alladhina kafaru min ahli al-kitabi." Surely those of the people of the book, they are kufr, and they're worst of the creatures. Hmm. So I did ask this question to many sheikhs and alims and everything, but I'm not happy with their answers. One minute they say, well, because the Ahlul Kitab people did not adhere to Muhammad's messages, that is when these people became worse of creature. But Hmm. this is contradicted by another ayat, which says in Surah 10:94, where it says Muhammad should go to people of the book if he doubts anything. Hmm. Yeah. Yeah. Shall I So, read that ayat? no, That it is not very necessary. But the Quran and Hadith, those books are full of contradiction, and Bible as well. So, what is oh, actually your point? We all my know no that we all no know that my, these books are man-made, and these books were edited many times, and those books are really full of contradiction. So, what is your point? I no my, no my point is this. I was going to raise three ayats here because you have many learned people or so-called learned people coming and defending their faith, and also they know their faith well. So I would like some answers from them as well as from you. Regarding this ayat, Surah 10, ayat 94, it says, "Fine kunna fi shakkim mimma anzalna al-kitaba fas'alil." This says that God is telling Muhammad, if you doubt in anything that God is revealing, go to the people of the book. yeah, So yeah. why would Allah say something to Muhammad, and why would Muhammad doubt his creator when this is something is divine like this? Yeah, I actually this question should be answered by any Islamic scholar or so-called Islamic scholar or like people like Zakir Naik or someone. I Mhm. am not the person who can answer you, but I can tell you just one thing that these books are full of contradiction, and these books I always wrote that many times. I always wrote that if you want to, if you study these books more and more, you will become an atheist or non-believer. This, Mhm. but I don't know Yeah. how to answer your question because Oh, oh, we the people the non-believer people, we don't believe of these bullshits, and we think that these books are man-made. sure. Uh, yeah. And one last question, if I may raise, it's also which is relevant to this discussion. We are not Arabs. We don't speak Arabic language. We Yeah. don't share Arabic culture or anything like that. But if I mention another ayat in the Quran, it says uh, it's Surah 42, ayat 7. It says, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ الْقُرْآنَ الْعَرَبِيَّ لِتُنذِرَ أُمُّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا. It is saying that God has revealed the Quran in Arabic for the people of Mecca and the surrounding area. So why should we, Asians or Bangladeshis or Indians, why should we be following a religion which clearly says it is for the people of Mecca
and for the people around Makkah, which is Ummul Qura wa man hawlaha. These are the Arabic words. Ummul Qura means Makkah, mother city, or Makkah city, and wa man hawlaha means surrounding areas. Yeah, I can write a blog post about this verse, especially this verse, because I think that Muhammad never thought about that Islam will be so much, it will spread so much that 1/5 of the world population will be Muslim one day. Muhammad never thought about that. Muhammad thought that it will be a religion of Arab Peninsula or some it can be spread in some places but not in the not worldwide. So that was not his plan. He just wanted to have a religion of Arab. Later on, his disciples, his caliphs, they were very successful, especially Omar and other Umayyah, Muawiyah. Those people were very successful, and did they invaded many countries. So that was the story of the other part. But when Muhammad was alive, he never thought that it will be like so much popular religion, one of the greatest religion of the world. Oh, okay. Also, I did put these questions to many ulamas and sheikhs, and again, they could not answer fully or properly. They said, well, it was for then, but later on, Quran became for hudal lin nas. It means it became a guidance for mankind. Then when they said that, then I said, well, you're contradicting again, because in Surah Al-Baqarah, ayat number 2 says, hudal lil muttaqin. 1 minute it says guidance for the muttaqis, and 1 minute it says guidance for the mankind. So which one do you want to say? Yeah, that the word which was appropriate for the poem, I think Muhammad used that word. Sometimes he also used some other words when some of his disciples came to him and told him that okay, this word is more appropriate to this verse. Then he immediately changed that verse. There are a lot of hadiths about it. That one day he was sitting somewhere and he told his disciples one verse from Quran.